4 সন্তান প্রতিবন্ধী, তার উপর উপার্জনক্ষম বাবা আক্রান্ত শ্বাসকষ্ট ও হৃদরোগে। এমন পরিস্থিতিতে জীবনযুদ্ধে পরাস্ত নরসিংদীর গোলাপ মিয়া সরকারের কাছে সহযোগিতা চান। আকুতি জানিয়েছেন, চিকিৎসা ও স্থায়ী মাথা গোঁজার নিরাপদ ঠাঁই দিতে কেউ যেন সহায়তার হাত বাড়িয়ে দেন। নরসিংদী থেকে বিশ্বজিৎ সাহার পাঠানো রিপোর্ট। নিষ্পলক চাহনি, কিন্তু মুখে ভাষা নেই। একজন হাসেন, আরেকজনকে শিকলে বাঁধা। তাদের কেউই স্বাভাবিক শিশুদের মতো নয়। এই 4 সন্তানই নরসিংদীর গোলাপ মিয়া ও ফিরোজা বেগম দম্পতির। প্রায় ৪৫ বছর আগে শুরু হওয়া দাম্পত্যে জন্ম নেয় 4 কন্যা: ফেরদৌসী, সুমি, পেয়ারা ও ছোট্ট সামিদা। কিন্তু নিয়তি 4 জনই প্রতিবন্ধী। তাদের নিয়ে দৈনন্দিন জীবনযুদ্ধে গোলাপ মিয়া। একে তো সন্তানদের দায়িত্ব, তার উপর সংসারে দারিদ্রতা। সব মিলিয়ে এক অসহনীয় জীবন। এরই মধ্যে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়েছেন গোলাপ মিয়া। ফলে সংসারের আয় ঠেকেছে তলানিতে। সোয়ালে খাওয়াইলে মনে করেন একবার যদি দিতারি তো একবার দিতে পারি না, কান্দাকাটি করে তো মাঝে মাঝে মারি। আমি ঠিক মতো খাওন দিতারি না। আমার বাবা হিসাবে আমার অনেক কষ্ট হয়। সংসারের টানাপোড়েনের মধ্যে মাথার উপরে নেই স্থায়ী ঠিকানা। রেল লাইনের সরকারি জায়গায় একটি জরাজীর্ণ টিনের ঘরে কাটছে জীবন। হালকা বৃষ্টিতেই পানিতে ঘর ভিজে যায়। অসহায় এই পরিবারের দুঃখে ব্যথিত স্থানীয় বাসিন্দারাও। ওনার হার্টের সমস্যা, উনি কাজ কাম করতে পারে না। খুবই কষ্টে, থাকার একটা জায়গা নাই, ঘর নাই। ওরা দুজন গার্জিয়ান মারা গেলে এরা চলার মতন কেউ দাঁড়াইলো না, কেউ নাই। সমস্যা বিবেচনায় সহযোগিতা করা হবে বলছে স্থানীয় প্রশাসন। এছাড়া যারা জটিল রোগে ভুগছেন তাদেরকেও কিন্তু 50,000 টাকা করে সরকারের পক্ষ থেকে সহায়তা দিয়ে থাকে। তো গোলাপ মিয়ার পরিবারে যদি এরকম কিছু প্রয়োজন থাকে, তারা যদি আমাদের কাছে আবেদন করে, আমরা যাচাই বাছাই করে তাদেরকে এই সহায়তাগুলো দিতে পারবো। মানবিক সহায়তায় বদলে দিতে পারে এই হতদরিদ্র পরিবারের ভবিষ্যৎ। এনটিভি নিউজ ডেস্ক।